তাবারক তাআলা তার আমল নদে দিয়ে দিবে। এজন্য শুধু কি তাই নয়, সূরা ইয়াসিন এই মার্কাজগুলোতে পড়ানো হয়। প্রত্যেকদিন সকালবেলা এক একটা আয়াত করে তেলাওয়াত করানো হয়। প্রত্যেকদিন সকালবেলা একটা আয়াত মুখস্থ করানো হয়। হাদিসের ভিতরে আছেন, যেই ঘরে প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মা বোনদের জন্য বলে যায়, মা বোনরা ভালো করে শুনে রাখো, যে যেই ঘরে প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, অন্য কোনো তেলাওয়াতের দরকার নাই। যদি সময় থাকে অন্য তেলাওয়াত করবে, আর যদি সময় না থাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যদি ঘরের ভিতরে সকাল যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরের উপর আল্লাহ তাবারক তাআলার সারা দিন রহমত ফুটতে থাকে। এই যে সূরা ইয়াসিন, তাও শিখানোর মতো জায়গা আমাদের এই দিন মার্কাজগুলোতে, এখানে শেখানো হয়। আমাদের পরিবারগুলো অভাবগ্রস্ত। আপনি জেনে রাখেন, প্রত্যেকটা পরিবারে অশান্তি, আজকে শান্তি নাই, শান্তির কোনো পরিবেশ নাই। শ্বশুর শাশুড়ির ভিতরে অশান্তি, এমনকি মা সন্তানের ভিতরে অশান্তি, পুত্রবধূ আর শাশুড়ির ভিতরে কিন্তু অশান্তি। এই অশান্তিগুলো আমাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। এই সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকদিন সকালবেলা যে করে কোরআনের তালিম হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন পড়া হয়। এই ঘরের ভিতরে যে অশান্তিগুলো আছে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা সব অশান্তিগুলো তার ওই ঘর থেকে দূর করে দিবে। এজন্য প্রত্যেকটা সংসার থেকে অশান্তি দূর করার জন্য কোরআন রাজমত ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া আর কোন জিনিস আমাদের পক্ষে নাই। এজন্য আমি আপনাদের আরেকটা হাদিসের কথা বলি। ও ভাই, আমাদের পরিবার গুলাতে সমস্যা অশান্তি হয়, কিন্তু আপনি জেনে রাখেন অভাবগ্রস্ত হয়, অভাব দূর হবে। মাগরিবের পরে আমাদের ঘরগুলাতে সূরা ওয়াকিয়া যদি আমরা তেলাওয়াত করি, আজকাল তো আমরা বলতেও সমস্যা হয়। আমি এর আগে, ছেলেরা অফ করো, তোমরা কথা বন্ধ করো। এর আগেও আমি যখন মাদ্রাসা করছি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় নম্বর বছর, 3 নম্বর বছর, প্রত্যেকটা ছাত্রের গার্ডিয়ানের বাড়িতে মাগরিবের নামাজ পড়ে যেতাম। এই ছাত্ররা এত সুন্দর করে সকাল থেকে একটা পর্যন্ত পড়াইছি, দড়ি পড়াইছি, এরপরে এই ছাত্রগুলো পড়া পারতেছে না। ঘটনা কি? কারণ কি? না পড়ার কারণ কি? যখন মাগরিবের নামাজ পড়ে যখন বাড়িতে যেতাম, মাগরিবের নামাজ পড়ে যখন বিভিন্ন বাড়িতে যেতাম, তখন দেখতাম প্রায় বাড়িগুলোতে আমাদের মারা মাগরিবের নামাজের পরে এই যে মোবাইলের মতো ছবি বড় বড় টাচ দিয়ে বসে দেখতো। নিজেও বসে থাকে, নিজের 2টা ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু তার পাশে এরাও দেখে, মাও দেখে, আর তার ছেলে মেয়েরাও বসে এগুলা দেখে। যখন সকালবেলা জিজ্ঞাসা করতাম, ঘটনা কি, গত রাত্রে আপনি এটা দেখছেন? কারণ আমি কাহিনী দেখছি। কি গো? আমি কাহিনী দেখছি। মা বলতেছেন আমি কাহিনী দেখছি, বাবা বলতেছে আমি কাহিনী দেখছি, আর দাদি বলতেছে। এরকম অসংখ্য নজির আমাদের কাছে আছে যে আমরা রাত্রে শুয়ের টাইমে কাহিনী দেখি। তো মা কাহিনী দেখে, বাচ্চারাও যায় বসে কাছে দিয়ে যায়, কাহিনীগুলো শুনে। এই যে আমাদের বাচ্চাগুলো ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এসে মাদ্রাসায় বসে যখন শেষ হয়ে যায়, হুজুর কিছু আলো না, বেতনের সমস্যা, এত টাকা বেতন দিই, আমার ছেলে কিছু আলো না, হাতের লাগা লিখতে পারো না, পড়া ভাবতেছে না, সূরা ইয়াসিন পড়াইছেন, এক মুবিনও পারো না, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারো না। আসলে আপনি জানেন যে ওই ঘরের তেলাওয়াতের কোনো গুরুত্ব আছে কিনা? যেই ঘরের তেলাওয়াতের গুরুত্ব আছে, যেই ঘরে আমাদের গুরুত্ব আছে, ওই ঘরের বাচ্চাগুলা অবশ্যই তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের মা বোনের কাজ হচ্ছে এটা, যে প্রত্যেকদিন মাগরিবের পরে আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআন নিয়ে অন্তত একটা আয়াত হলো আমরা তাদেরকে সুন্দর রূপে পড়াবো ইনশাআল্লাহ। যদি আমি পারি, সুন্দর করে একটা আয়াত পড়ান, একটা হাদিস পড়ান, একটা বাংলা অধ্যায় আপনি শিখান, ইংরেজি একটা অধ্যায় আপনি শিখান, অবশ্যই এই সন্তানগুলা 1 বছরের ভিতরে ভালো কিছু করে আপনার দেখাবে। এজন্য এই পড়ার ব্যাপারে আমাদের মা বোন যারা আছে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তানগুলা মাগরিবের পরে কোথায় যায়। মাগরিবের পরে যদি ঘরে বসাই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করান, সূরা ওয়াকিয়া আপনিও পড়েন, আর এই সন্তানগুলোকে আপনি তেলাওয়াত করান, দেখবেন আপনার ঘর থেকে অশান্তি, অভাব আল্লাহ তাবারক তাআলা দূর করে দিবে। মাগরিবের নামাজ, মাদেরকে বলতেছি, মাগরিবের নামাজ আপনিও পড়েন, এবং আপনার ছেলে মেয়ে যারা আছে এদেরকে ডেকে আপনার পাশ দিয়ে দাঁড়ায়, এদেরকেও নামাজ পড়ান, এশারের নামাজ এদেরকে পড়ান।
ফজরের নামাজের টাইমে আপনার সঙ্গে এদেরকে নামাজ পড়ান, অবশ্যই আপনার এই সন্তানগুলো অটোমেটিক নামাজি হয়ে যাবে, মাদ্রাসার প্রতি তাদের আগ্রহ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা দ্বারা ইনশাল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো অনেক কথা রয়েছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আলোচনাকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কাজে লাগাতে পারি। আমাদের ছেলেদেরকে মোবাইল থেকে দূরে রাখবো, টিভি থেকে দূরে রাখবো এবং আমরা অযথা সময় নষ্ট করে দূরে রাখবো। কমপক্ষে কিছুক্ষণ যদি পিতা মাতার সময় দিই, ইনশাল্লাহ বাচ্চারা বিগত জীবনে যা হয়েছে ভুলে যাব, আগামীতে ইনশাল্লাহ বাচ্চাগুলো তৈরি হবে ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা আমরা নিতে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হবো। এখন আপনাদের সামনে সময় সংকীর্ণ, আপনাদের সামনে মাওলানা জনাব কলাইউল্লাহ সাহেব, উনি এলাকার একটি নক্ষত্রের মতো, আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি, আমরা সম্মান করি। উনি প্রতিটা মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়িয়ে যান। উনি একটা প্রতিষ্ঠানও রয়েছে পাশে। আমরা দীর্ঘদিন প্রতিটা মুহূর্তে প্রতিটা আমাদের অনুষ্ঠানে আয়োজনে উনি সহযোগিতা করে থাকে। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব। মাওলানা ওয়ালিউল্লাহ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده إلى يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصة. অধ্যকার আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম, মাদ্রাসার যোগ্য এবং দক্ষ স্মার্ট হ্যান্ডেলার আসাতিজা ইকরাম উস্তাদগণ, মঞ্চে উপবিষ্ট মধ্যবাজার জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব কবির সাহেব হুজুর, উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট গুণীজন নেতৃবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং সোনার খণ্ড রত্নরাজি আমার তোয়ালিবুল ইলম ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর গুজার করছি যে রব্বে করিম এই জাহিলিয়াতের একটি বর্বরতম অবস্থার মধ্যে একটি কোরআনের বাতিঘর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত ইনস্টিটিউট, একটি কোরআনের পাখি, কোরআনের কাফেলাদের সামনে এদের এই পরিবেশে আজকে 2025 সালের নবপাঠদান অনুষ্ঠানে আমরা যারা আসতে পেরেছি, মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে, হৃদয়ের সবটুকু দরজা জানালা কপাট খুলে দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চোখ কান মুখ মোর হয়ে আছে বন্ধ, মনে হয় বসে আছি আমি এক অন্ধ। সমাজের চারিধারে হয়ে যায় কত পাপ, আর আমি শুধু একা একা হতে চাই নিষ্পাপ। এত যদি সহজে পাওয়া যেত জান্নাত, রক্ত জড়ালেন কেন সারোয়ারে কায়নাত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, বেবিচার, এভাবে অনিয়মগুলি হচ্ছে, এরা কারা করছে? এরা আমাদেরই সন্তান, আমাদেরই আপনজন। এদের ভিতরে এভাবে এমন একটি এলেম আর এমন একটা শিক্ষা
এমন একটা খোদার ভয়, রুবুবিয়তের ভয়, ওয়াহদানিয়তের ভয়, উলুহিয়তের ভয়, তাওহীদ এবং রিসালাতের সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে তারা জ্ঞান বর্জিত আর বিবেক বর্জিত, আত্মজিজ্ঞাসা বর্জিত, চিন্তা শূন্য মানবরূপী চতুষ্পদ পশুর মতো তারা বিচরণ করছে আর আমাদের সাথে আচরণ করছে। আমাদের প্রয়োজনীয় কথা যা বলার, আমাদের হযরত উলামায়ে কেরাম সকাল থেকে এখন পর্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় আলোচনাগুলি করেছেন। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের প্রাপ্ত নিয়ামতের স্বীকৃতি আমাকে প্রদান করো, আমি তোমাদের নিয়ামতগুলি আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা যাকে চান সন্তান দেন, আবার যাকে চান কোনো সন্তান দেন না। যাকে চান শুধু মেয়ে দেন, আবার যাকে চান শুধু ছেলে দেন, আবার যাকে চান যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন। আমাদের সন্তানগুলি এখানে যারা আসছে প্রত্যেকেই প্রত্যেকের বাবা মার নিকট মানিকের চেয়েও দামি, হীরার চেয়েও দামি, সোনার চেয়েও দামি একটি দামি জিনিস। এই দামি জিনিসগুলি আমরা এখানে কেন দিয়েছি? আমরা এদেরকে আলোকিত এবং আদর্শ মানুষ গড়ার জন্য। যদি এরা আলোকিত আর আদর্শ মানুষ না গড়ে ওঠে, তখন তারা হবে চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, হাইজাকার, স্বৈরাচার, প্রতারকার, খুনি, এবং তারা দোষে বেদোষে কারণে অকারণে তারা মানুষের সাথে বেয়াদবি করবে, এভাবে তারা অনিয়ম করবে, সমাজকে তারা কলুষিত করবে, এক পর্যায়ে তারা সুইসাইড করবে, আত্মহত্যা করবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গতকালকেও আমাদের পাশে ৯ নং ওয়ার্ডের মধ্যে একজন আত্মহত্যা করেছে, একজন নারী। অথচ তাদের ভিতরে এরকম যদি খোদার ভয় থাকতো, আত্মহত্যা যে মহাপাপ, এই এলেম যদি তাদের ভিতরে থাকতো, এই কাজ করতো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের হায়াত, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের উপার্জন, তোমাদের যৌবন এবং তোমাদের আয় ব্যয়, এর হিসাব তোমরা আমার কাছে দিবে। এর কৃতজ্ঞতা আমরা কি করছি? এই সন্তানগুলি আমাদের জন্য একটি আশীর্বাদ, আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকর তখনই হবে যদি সন্তানের উপর আমি, আমার কাছ থেকে সন্তান 60টি হক পাওনা, 60টি অধিকার পাওনা। প্রত্যেকটা বাচ্চা পিতার কাছে 60টা পাওনা আছে। যদি এই 60টা পাওনা যদি আমরা বাচ্চাদেরকে না দিই, এই বাপের মতো অধম পৃথিবীর বুকে আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকটা নাই। এই 4টি হক, 60টি হক, 60টি পাওনা আমরা সন্তানদেরকে দেই না, যার কারণে বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়, যার কারণে বাবা চিকিৎসার অভাবে মরতে হয়, যার কারণে মা না খেয়ে থাকতে হয়, যার কারণে পরিবারের মধ্যে অশান্তি চলে আসে, যার কারণে পিতামাতা সন্তানের অবাধ্য হয়ে যায়, যার কারণে পিতামাতাকে সংস্কার করার জন্য, শুদ্ধ করার জন্য সমাজে সালিশ বসাতে হয়। সন্তানের 60টি অধিকার প্রত্যেক পিতামাতার সন্তানকে দিতে হবে, এটা সন্তানের পাওনা। এই সন্তানের পাওনাগুলি আমরা সন্তানদেরকে দেই না। আমরা কোনো মতে মনে করি যে এই আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজি মাদ্রাসায় পাঠাই দিলে আমাদের দায়িত্ব খালাস, কিন্তু তা নয়। অনেক লম্বা আলোচনার দিকে আমি যাব না। আমি বলেছি এই মাদ্রাসার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদের নিয়ামত শুকর গুজার করতে হবে। এই মাদ্রাসা তখনই আলোকিত হবে, আমাদের সন্তান তখনই আল্লাহ তাআলার কাছে মাকবুল হবেন, যখন এই সন্তানের হক গুলি আমরা আদায় করব। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম, তোমরা আমার শুকর গুজার করো। আমার শুকর গুজার করতে হলে তোমার কাছ থেকে সন্তান 60টি হক, 60টি অধিকার, 60টা পাওনা আছে, এগুলি তাদেরকে দিতে হবে। এই 60টা পাওনা আমি 2 মিনিটে বলবো। 1 নাম্বার পাওনা হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের ডাইন কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এটা মাস্ট বি, দিতেই হবে। যদি সন্তানকে আমি মুমিন বানাতে চাই, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। মুআজ্জাজ হাজরিন, আমরা আজান আর ইকামতের জন্য হুজুরদের পিছে পিছে দৌড়াই, হুজুরকে খুঁজি, অসম্ভব। আমি বাবা হয়ে যদি আজান আর ইকামত দিতে না পারি, আমি পিতা নামের কলঙ্ক, আমি মুসলিম নামের কলঙ্ক। আমি মুসলমান হলাম, আমি আজানের ইকামত জানি না। আমার সন্তানের আজান ইকামত তো আমি শুনে দিতে পারি, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নাম্বার হলো, তাকে তার মায়ের গর্ভ থেকে যে চুল নিয়ে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে, ওই চুলগুলি কামাইয়া, চুলগুলি চাচিয়া, ওই চুল পরিমাণ রূপে আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। 3 নাম্বার হলো তার নামে আকিকা করা।
এই পশু বকরি জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করে বা মেহমানদারি দিয়ে দোয়ার আয়োজন করা, তারপরে এমন একটি নাম রাখা 4 নম্বরে, যে নামটি শোনার পরে মানুষ মুসলমান মনে করে, তারপরে হলো তাকে দ্বীনি ইলম শিক্ষা করা, বালেগ হওয়ার আগ পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আর দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই আজিজুল হক আল মাদানী নুরানিয়ার হাফিজি মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার বড় ভাই হাবিব সাহেব। উনি খেয়ে না খেয়ে এভাবে রোদে বৃষ্টি ঝরে, আমি এখান দিয়ে যাতায়াত করি সবসময় আমি দেখি ছুটি দেওয়ার পরও উনি ঝরে যাওয়া, পিছিয়ে পড়ে যাওয়া স্টুডেন্টদের, ছাত্রদের পিছনে উনি মেহনত করছেন। আপনাদের ধারাধারে, আমাদের ধারাধারে উনি কেন যাচ্ছেন? এই বাচ্চাগুলির সামনের আলোকিত ভবিষ্যৎ গড়ার জন্য উনি এগিয়ে যাচ্ছেন। তারপরে হলো যখন সে বালেগ হওয়ার পরে সে উপার্জন করবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা পিতামাতা তাদেরকে দেওয়া, এটা সন্তানের পাওনা, সন্তানের অধিকার। তারপরে হলো সন্তান যখন আরো একটু বড় হবে, উপনীত বয়সে পরিণত হবে, ভালো জায়গায়, আদর্শ একটি জায়গায়, ধার্মিক একটি পরিবেশে তাকে বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করা। তারপরে হলো এই সন্তান যতদিন বেঁচে থাকবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ পিতামাতা দিতেই থাকা। আজকে সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের চোখ রাঙ্গানি দেখে বাবারা আমরা মুখ বন্ধ করে ফেলি, শাসনের হাত, শাসনের ছড়ি তাদের হাত থেকে উঠাই ফেলি। আর এই সন্ত্রাসগুলি মাস্তান হয়, রংবাজ হয়, নাড়া হয়, গুন্ডা হয়, শয়তান হয়, প্রতারক হয়, খুনি হয়, বাবাকে মারে, মায়ের সাথে বকাবকি করে, আত্মীয় স্বজনকে চিনে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওদের হাতে চলে আসে মাদক আর নেশা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি সন্তান দিয়েছি, এই নিয়ামতের যদি তোমরা শুকর গুজার না করো, শুকরিয়া আদায় না করো, এই সন্তানের এই নিয়ামত আমি ছিনিয়ে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব এই সন্তানদের থেকে আমি তোমাদেরকে দান করব। আজকে পিতামাতা সন্তান নিয়ে সুখী হতে পারি নাই। আমরা পিতামাতারা সন্তান নিয়ে আমরা আজকে শঙ্কিত, আমরা ভয়ে আছি, আমরা উদ্বিগ্ন, আমরা বিচলিত, প্রতিনিয়ত টেনশনে থাকি, না জানি সন্তান দ্বারা আমি কোন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সন্তান মাদকাসক্ত হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুল বলেছেন শুকরিয়া আদায় করবে, শুকর গুজার করবে, এর জন্য তোমাদের কিছু পথিক, তোমাদের কিছু পরিচয়, তোমাদের কিছু ইউনিফর্ম আমাদের প্রয়োজন। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসা। যদি তোমাদের পথিকই একটি, তোমাদের ইউনিফর্ম, তোমাদের একটি আমব্রেলা, একটি অ্যাভিনিউ, একটি ঠিকানা, তোমরা এই ঠিকানাতে যদি চলে আসতে পারো, আমি তোমাদেরকে আমার পরিবারের লোক হিসাবে গ্রহণ করে নেব। মুআজ্জাজ হাজরিন, আমরা সকলে কি আল্লাহর পরিবারের লোক হতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর পরিবারের লোকের ভিতর ঢুকতে চাই। আমি যখন পরিবারের মধ্যে ভালো কিছু আয়োজন করি, আমার পরিবারের লোকদেরকে আগে দিই, আগে বিলি বন্টন করি। ওরা যদি খায় তাহলে অন্য মানুষ দিই, আমার পরিবারের যথেষ্ট হয়ে গেছে, এগুলি বাকিদের মধ্যে গরিব অসহায়দের আমরা বিলিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন যে আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসা। যদি তোমরা আল্লাহর পরিবারের ভিতরে চলে আসতে পারো, তাহলে আল্লাহর খাজানা থেকে তোমাদের উপরে ফয়ুজাত, বারাকাত, রহমতের সাকিনা বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। আল্লাহ তাআলার পরিবারের দলভুক্ত হতে গেলে বলা হচ্ছে আহলুল কুরআনি হুম, আহলে কোরআন হওয়া, যারা কোরআন পড়ে আর যারা কোরআন শিখে আর যেখানে শিখায় আর যেখানে পড়ায়, এর প্রয়োজনীয়তার সাথে আমাকে সম্পৃক্ত হওয়া, আমাকে ইনভলভ হওয়া, আমাকে পার্টিসিপেট করা। এই স্থানের মধ্যে, জায়গার মধ্যে আমরা এখানে ছাত্র দিয়ে আলহামদুলিল্লাহ পার্টিসিপেট করেছি, অংশগ্রহণ করেছি কোরআনের, এভাবে ঘরের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এখানে টাকা পয়সা দিয়ে আমরা এখানে অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি, এভাবে আমাদের শক্তি দিয়ে, আমাদের ঘাম দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের বুদ্ধি আর পরামর্শ দিয়ে। এর মাঝে আরেকটি কাজ আমাদের করণীয় রয়ে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা কি করছি? আমাদের সন্তানের জন্য আমরা কষ্ট করছি। এই সন্তান তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনারও ছিল। ওনার 4 জন ছেলে ছিল আর 4 জন মেয়ে ছিল। 4 জন ছেলে ছিল, এভাবে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, রসুলের 4 জন ছেলে নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। রসুলের 4 জন মেয়েও ছিল। একজনের নাম ছিল রুকাইয়া, তারপরে জয়নাব, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা মেয়েগুলিকে এভাবে হায়াতে জিন্দেগীর মধ্যে বেঁচিয়ে রেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এভাবে সন্তান ছিল, তার মধ্যে 2 জনের নাম সবাই জানি, হাসান আর হুসাইন। তারাও নাবালেগ অবস্থায় যখন অসুস্থ হয়েছিল, মান্নত করেছিল, এই রব্বে কারীম, যদি আমার সন্তানগুলি সুস্থ হয়ে যায়, আমি রোজা রাখবো, আমি দান করব।
ওই সময় অসুস্থতার ট্রিটমেন্ট ছিল দান করা আর রোজা রাখা, এভাবে তাদের জন্য ইবাদতের মধ্যে ঢুকে পড়া। আমাদের সন্তানগুলি অমনোযোগী পড়ালেখায়, আমরা জাহান্নামের তাবিজের জন্য মানুষ আমার কাছে যায়, হুজুরদের কাছে যায়, হুজুর না সামনে পরীক্ষা, ভাই জাহান্নামের তাবিজ দিতে হবে না, আপনি কোরআনের সাথে সম্পর্ক জুড়িয়ে দেন, আপনি যদি মাদ্রাসার দিকে সম্পর্ক জুড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনার বাচ্চার ব্রেনের ভিতরে মেধা আর এভাবে ইলমে নববীর পাওয়ার ঢুকিয়ে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে সন্তান দান করছেন, হায়াতের নিয়ামতের নিয়ামত দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, প্রয়োজন মাফিক আমাদেরকে সম্পদ আর সঞ্চয় দিয়েছেন। এখানে লাগছে আহলুল কোরআনিহুম আহলুল্লাহ খাসা। যদি তোমরা আহলে কোরআন হয়ে যাও, আহলে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাও, যদি তুমি এভাবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমাদের মা বাবা রয়েছে, আল্লাহ ওরা কিন্তু ডিভাইডেড করে নাই, বলেছেন আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালাহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও মুসলমান নারী, মুসলমান পুরুষ, ছাত্রদের বাবা, ছাত্র মা, আমাদের সকলকে তোমরা আহলে কোরআন যা আছে কানে এগিয়ে যদি এগিয়ে আসতে পারো, হায়াতান তাইয়্যিবা, তোমাদের জীবনটা হবে পরিশুদ্ধ, জীবনের মধ্যে দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা দুশ্চিন্তা দুরবস্থা অভাব অনটন এভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুরবস্থা বিপদ আপদ বা মুসিবত সবকিছু আমি উঠাইব। হায়াতান তাইয়্যিবা, পবিত্রতম একটা জীবন, পবিত্রতম আলোকিত শান্ত এক জীবন আমি তোমাদেরকে দান করিব। তা হলো, তার পূর্ব শর্ত হলো একটি মাত্র কন্ডিশন, তা হলো তোমরা আহলে কোরআন হতে হবে, কোরআন প্রেমিক হতে হবে। যেখানে কোরআনের কেন্দ্র, যেখান থেকে কোরআন বিচ্ছুরিত ঘটে আলো ছড়ায়, সেখানের ইন্তেজাম আয়োজনে তোমাদেরকে সচেতন থাকতে হবে। মুআজ্জাজ হাজরিন, আমাদের প্রয়োজনীয় ইমানি কথাবার্তা অনেক হয়ে গিয়েছে, এখন কিছু প্রয়োজন নিয়ে আপনাদের কাছে আমি একটি আবেদন ছুড়ে দিব। দেখি আমরা আশিক রাসূল কতজন, আমাদের উপার্জন, আমাদের সন্তান, আমাদের বিবি বাচ্চা, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের দোকানপাট ক্ষেত খামারি চাকরি বাকরি উপার্জন সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত থেকে আমাদের এই কোরআনের মার্কাজের কিছু অসম্পূর্ণ রয়েছে। একটা প্রতিষ্ঠানের প্রথম শর্ত হলো তিনটি: শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা উপকরণ। খুব খেয়াল রাখবো, একটা প্রতিষ্ঠানে এই তিনটা না হলে শিক্ষার আলো চলে না, শিক্ষার চাকা ঘুরে না, প্রতিষ্ঠান উন্নত হয় না। এক নম্বরে ভালো শিক্ষকের প্রয়োজন, তারপরে প্রয়োজনীয় শিক্ষার্থীর প্রয়োজন, 3 নম্বরে শিক্ষা উপকরণ প্রয়োজন। এই তিনটাকে পরিচালনা করার জন্য স্থাপনা প্রয়োজন, ব্যবস্থাপনা প্রয়োজন, ক্লাসরুমের প্রয়োজন। মুআজ্জাজ হাজরিন, কর্তৃপক্ষ আমাদের কমিটি বিন্দু আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের হাবিব ভাই, উনি প্রবাস জীবনে অনেক বছর ছিলেন, ওনার এনার্জি, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মনন, উনি একজন চলন্ত ইনস্টিটিউট, একটা জাগ্রত ইমানওয়ালা ব্যক্তি। উনি এই প্রতিষ্ঠান নিয়ে একা একা উনি এভাবে ফিকির করছেন। আর আমাদের এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী যারা আছেন, আমাদের নেতৃবৃন্দু, আমাদের এলাকার মোড়ল যারা এখানে আছেন, ওনাদের সাথে পরামর্শ প্রতিনিয়ত করছেন। উনি বলেছেন আমাদের এই মাদ্রাসা আমরা যেখানে বসে আছি, এখানে হাফেজ সাহেবেরা এভাবে রাত দিন 24 ঘন্টা এভাবে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, ইলমে ওহী ওনারা এখানে শুধু পড়াচ্ছেন আর পড়াচ্ছেন। এখানে যেখানে বসে আছি, এখানে কিন্তু মেজের মধ্যে কিন্তু মাটি, আর এই মাটির মধ্যে আছে ব্যাকটেরিয়া ভাইরাস, এর মাটির মধ্যে আছে বিভিন্ন রোগ জীবাণু, এটাকে মুছা যায় না। আমরা এখন প্লাস্টিকের একটি এভাবে এই কৃত্রিম ইয়ের মধ্যে বসে আছি। এই ফ্লোরটাকে পাকা যদি করা যেতে পারে, ডিটারজেন্ট দিয়ে মাঝে মাঝে অ্যাক্সিসল দিয়ে এটাকে ওয়াশ করা যেতে পারে, বাচ্চাদের হেলথ অ্যান্ড হাইজিন শতভাগ কিন্তু এই নিরাপদ হবে। এর জন্য আমাদের এই ফ্লোরটা বেশি করা প্রয়োজন। উত্তর পাশে যে জানালা, এই জানালাগুলি খুবই ভাঙা ভাঙা, বাতাস নিয়মিত আসে, একটু যদি ঝোড়ো হাওয়া বাতাস বয় ভিতরের পরিস্থিতি গোলাটে হয়ে যায়, আমাদের একটু টিনের প্রয়োজন। মুআজ্জাজ হাজরিন, আজকে আপনাদের কাছে আহলুল কোরআনিহুম আহলুল্লাহি ওয়া খাসা, আল্লাহ তাআলার পরিবারের যদি দলভুক্ত হতে পারি, আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা, সম্মানিত একটি হায়াত আমি তোমাকে দিব, যার মধ্যে কোনো বদনামি নাই, যার মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই, যার মধ্যে কোনো ভয় ভীতি অনিরাপত্তা নাই। আজকে আমরা শান্তি চাই আর মুক্তি চাই, জীবনের নিরাপত্তা চাই, বিকশিত জীবনধারা চাই, মান সম্মান ইজ্জত নিয়ে বাঁচতে চাই, কিন্তু আহলে কোরআন না হওয়ার কারণে এই সমস্ত বিপদগুলি আমাদেরকে প্রতিনিয়ত আক্রান্ত করে।
এখানে আমাদের 4000 ইটের প্রয়োজন। কথা সোজা, যেখানে বসে আছি এই আলোর মশাল যদি জ্বালাইতে চাই, এখানে ইয়ে ইলম হুনার কা গিহওয়ারা तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सिर यहाँ मीनारा है। এখান থেকে হাফেজ কোরআন বের হবে, কোরআনের পাখি এখান থেকে বের হবে। আর আমাদের সামান্য সহযোগিতায়, সামান্য আয়োজনও যদি এখান থেকে এরা যে বের হচ্ছে, এর একটি নেসব, এর একটি অংশ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য 4000 ইটের প্রয়োজন। 4 জন মানুষ, আমি চাই যে 1000 করে ইট দিব। আমাদের পাশে ছাত্র অভিভাবকগণ, মায়েরা এখানে বসে আছেন, দাদিরা নানিরা বসে আছেন। এই মাদ্রাসার হেফজখানার ফ্লোরের জন্য 4 জন মানুষ চাই, 1000 করে ইট দিবেন। আপনার সন্তানের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিবে। অল্প সময়ে সে কোরআন পড়তে পারবে, তার জেহানের তাবিজ দিতে হবে না, তাকে বেশি এভাবে মেহনত করতে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এমন মহিলা প্যান্ডেল থেকে যারা রয়েছেন বা আমাদের সামনে পিছনে যারা আছেন, একজন 1000 ইট দিবেন। এরকম 4 জন মানুষ আমি আপনাদের কাছে দাবি করছি, কে আছেন 1000 করি? 4 জন মানুষ চাই, আছেন কেউ? আমরা কোরআনের পাগল, কোরআনকে আমরা কি করি? পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আমাদের যখন মুমূর্ষু অবস্থায় আমরা যখন পড়ে যাই, তাড়াতাড়ি শেফা খতম পড়াই, কোরআন খতম পড়াই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমরা কোথায় যাও ডাক্তারের কাছে? সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারেরও বড় ডাক্তার তো আমি, আমার কাছে আসো। কিন্তু আমরা আল্লাহর কাছে পড়ে যাই। ডাক্তার যখন বলে নিয়ে যান রুগী, রুগীরা যা খাইতে চা খাওয়ান, রুগীকে আর কোনো ওষুধ ধরবে না, তখন আমরা যাই কোরআনের কাছে। আল্লাহ তাআলা বলেন, সব পত্র বন্ধ করে আসছো, এখন আর কোন উসিলা আমি আর তোমাদেরকে দিব? এবার কোরআন পড়ো, এবার কোরআন তোমাদের জন্য। সায়াতি জামানুন আলা উম্মতি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতান ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। যদি তুমি প্রথমেই কোরআনের কাছে চলে আসতে, তাহলে আমি তো তোমাদেরকে সুস্থ করে দিতাম। তখন কোরআন শরীফ খতম পড়াইলো, রোগী আর সুস্থ হয় না, একটু পরে সেই এভাবে কবর পথে যাত্রী হয়ে যায়। আসুন আমাদের বাচ্চার উন্নতির জন্য, আদর্শ আলোকিত বাচ্চা হওয়ার জন্য, পিতামাতার বাধ্যগত হওয়ার জন্য, এই আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজি মাদ্রাসার জন্য একজনকে আছেন 1000 ইট দিবেন। এরকম 4 জন লোক আমি চাই। এরকম কারো কি এভাবে ইমানের শক্তি নিয়ে কেউ কি বলতে পারবেন যে আমি 1000 ইট দিব? আমি চাই মহিলা প্যান্ডেল থেকে আমাদের মা বোন যদি একজনে বলেন ঠিক আছে আমি 1000 ইট দিব, এরকম ভাবে 4 জন লোক আমার দরকার। আজিজুল হক আল মাদানী এই নুরানি হাফিজি মাদ্রাসা, যেখান থেকে হাফেজদের সিনা কখনো পচে না। আর আল্লাহর হাবিব বলেন, হাফেজরা এভাবে সুপারিশ করে করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করবে না, যাইতে না চাইলে হাত ধরে নিয়ে যাবে। বলা হয়েছে এরকম কয়জন? এরকম 10 জনকে নিয়ে যাবে। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি, 7 নম্বরে লজিং মাস্টার, 8 নম্বরে যে সুপারিশ করিয়া যার সহযোগিতায় এইভাবে সেই মাদ্রাসায় পড়লো। এভাবে তারপরে হয়েছে যে এই মাদ্রাসায় এই হাফেজ ছাত্রদেরকে গড়ার জন্য, পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তারা যদি জাহান্নামী হয়ে যায়, একটা হাফেজ সে জান্নাতে যাওয়ার সময় তার হাত ধরে নিয়ে যাবে যে আপনি আজিজুল হক আল মাদানী নুরানি মাদ্রাসায় 1000 ইট দিয়েছেন, আমরা সুন্দরভাবে ওখানে পড়ালেখা করে হাফেজ হয়েছি, আজকে আমি জান্নাতে যাব, আপনি জাহান্নামে পড়বেন? তা হতে পারে না। চলুন আমার সাথে জান্নাতে চলে যাই। এবার আমরা কে আছি সামনে পিছনে ডাইনে বামে যে 1000 ইট আমি দিব? একজন ব্যক্তি চাই এই কোরআনের জন্য, বিশেষ করে আমি কোরআনকে ভালোবাসি এই জন্য আছেন আমাদের মা বোনেরা যারা আছেন, খালা নানি চাচি জেঠিরা যারা আছেন, ছাত্র অভিভাবকদের মধ্যে 2 জনে 1000, একজনে 500 করি এখানে ফ্লোর করার জন্য। আমরা তো ভালোবাসি কোরআনকে, কিন্তু কোরআনের ভালোবাসা এখন দেখা যাবে কতটুকু কোরআনকে ভালোবাসি। আমরা ভালোবাসি সন্তানকে, সন্তানকে ভালোবাসি না টাকাকে ভালোবাসি। যদি সন্তানকে ভালোবাসে থাকি, তাহলে আমি 500 ইট দেওয়া আমার জন্য সহজ। একটা সন্তানের মূল্য কি 500 ইটের মতো হবে না? হবে না? এখানে কিন্তু ভয়ের কথা আছে। কিন্তু আমরা অনেকেই মাদ্রাসা নিয়ে আমরা খারাপ মন্তব্য করি। খোদার কসম, যারা কোনো দিনই প্রতিষ্ঠান নিয়ে, কোরআন হাদিস নিয়ে বাজে মন্তব্য করবেন, আল্লাহ রসুল বলেছেন তাদের উপরে 4 প্রকারের গজব পড়বে। একে আকে ইলমাশ ফরা মুশাওয়াদ, দিগার তঙ্গে রুজি বদুনিয়া শাওয়াদ, সুয়াম আকে শক সব মিরাল জাওয়া, সাহারাম বেঈমা রাওয়াদ আযহা। সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে
থাকবে, এই সন্তান অশিক্ষিত হয়ে থাকবে, সন্তানের জীবন হবে না, এই সন্তান অল্প হয়ে যাবে, মৃত্যুকালে সন্তানের জীবন হবে না। সন্তানের সন্তানের হতে পারে। আমরা এখানে টাকা দিন দিয়েছি আমাদের সন্তান মানুষ আপনার এমন সন্তান আলো মানুষ চাই 500 দিব হুজুর। আছেন ভাই আমার পুরুষ এই আল্লাহকে নিতে তখন 80 মিনিট দাম আমাদের কোরআন শরীফের প্রয়োজন নাই, কোরআনকে মহব্বত করেছে আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআন শরীফের দরকার খেতে পারবেন 20 টা কোরআন শরীফের মধ্যে 2টা কোরআন আমাদের সন্তান হযরত মাওলানা হাফেজ ইসলাম সাহেব উনি হাফেজি মাদ্রাসার জন্য 20টি হাফেজি কোরআন শরীফ উনি দান সকলে আল্লাহ তাআলা আমার পিতামাতার জীবনগুলোকে maaf করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার সকল সমস্যাগুলি খাজনায় গায়েবে পুরো করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার জান ইজ্জত ঈমান সবর শুকরের মধ্যে হায়াতের মধ্যে বারাকাত সকলে বলি আমিন। কোরআন শরীফ আমি 10 বলছি না, 10 থেকে 70 থেকে 70 মাদ্রাস হাজির আমরা কোরআন শরীফ 20টা পাইছি, বাচ্চারা করতেছে করতে গেলে গায়ে জ্বর সব সময় আমরা পাইছি এই বাড়িতে রেখে এখান থেকে কথা বলে আসে ডাইল বা খাই লজিং রেখে এখানে বাচ্চাগুলি খুব কষ্ট হয়, শীতে নিচে কার্পেটিং এর প্রয়োজন। আমাদের সভাপতি সাহেব বলেছেন যে হুজুর 10,000 টাকা হলে আমরা নিচে কার্পেটিং করে করতে পারি। এখন আমরা 10 জনে যদি 10 টাকা দিই এখন কি 10 হবেন? ঈদ বাদ দিলাম, হয়তো ঈদ দাম বেশি, আপনারা মনে মনে ভয় পাইছেন, মনে মনে লজ্জা পাইছেন, চলে আসছি 1000 টাকার মধ্যে এরকম 10 জন 3,000 কামেলা আল্লাহ তাআলা জমিনের মধ্যে 10 ব্যক্তিকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আর 10 এর মধ্যে যারা শরীক হইতে চায় তাদেরকে সার্টিফিকেট না দিলেও জান্নাতে যাবার সম্ভাবনা অনেক বেশি। 10 জন চাই 1000 টাকা করে দেব। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, সুনামধন্য একজন ডাক্তার এবং সমাজের একজন ন্যায় বিচারক সজ্জন জনাব ডাক্তার কাজী হারুনুর রশিদ সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, সকলে বলি আমিন। উনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন, আল্লাহ তাআলা ওনার শারীরিক এবং মানসিক সকল রোগগুলি আল্লাহ তাআলা দূর করে ওনাকে নেক হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। ওনার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেখ। আলহামদুলিল্লাহ 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 বলতে অনেক কষ্ট হয়। আমরা জানি আমাদের রায়হান ভাই সকলেই ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান। আল্লাহ রাস্তায় যার জীবনটা উনি উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই রায়কে কবুল, সকলে বলি আমিন। ওনার জান মাল ইজ্জত ঈমানের মধ্যে বারাকাত দান করুক, সকলে বলি আমিন। ওনার পরিবারের মধ্যে অশান্তির সবগুলি দরজা বন্ধ করে সুখ শান্তি সফলতা সমৃদ্ধি পিস প্রগ্রেস সকল দরজা জানালা কপাটগুলি খুলে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ রায়হান ভাইয়ের ব্যবসার মধ্যে আরো বেশি বারাকাত দান, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আরেকটু আমাদের মাদ্রাসার
চলন্ত ইনস্টিটিউট, রাত দিন 24 ঘন্টা। আমার মনে হয় ঘুম যাইলেও উনি মাদ্রাসা লিয়া চিন্তা করে। মাদ্রাসার সভাপতি হাবিব ভাই উনি 2000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা হাবিব ভাইয়ের মনের সকল নেক মাকসাদ গুলি পুরা করে দেখ, সকলে বলি আমিন। ভাইয়ের সন্তানগুলিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, একামতে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। ভাই আমাদের মাদ্রাসার একজন প্রিয় বন্ধু, যিনি মাদ্রাসা নিয়ে সবসময় মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসায় চলে আসেন, পেন্টরগো বাড়ির শাহাবুদ্দিন সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা শাহাবুদ্দিন ভাইয়ের দানকে কবুল করেন, সকলে বলি আমিন। ওনার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, গাড়ি রয়েছে, আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ওনার মা বাবা দাদা দাদি আপনজন যারা ইন্তেকাল করেছেন, সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, সকলে বলি আমিন। মাকলুবুর রহমান ভাই মাদ্রাসা দক্ষিণ পাশে বাড়ি, তিনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ওনার ক্ষেত খামারে, জীবন জীবিকায়, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে বলি আমিন। পরিবারের মধ্যে দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্চনা রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুরবস্থা দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মাকলুব ভাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ভাই আর আমাদের মহিলা প্যান্ডেল থেকে কিন্তু কোনো খবর নিউজ পাচ্ছি না। একজন ছাত্র যাও তো, মহিলারা দেবে কিন্তু হয়তো কারো পাচ্ছে না বলার জন্য। কালাম ভাই, আল্লাহ তুমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবেন। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবুল কালাম ভাই তুমি হাসর করে দিও, সকলে বলি আমিন। আবুল কালাম ভাই 1000 টাকা দান করেছেন। কি নাম? মোহাম্মদ আবুল হাসান। আল্লাহ তাআলা আবুল হাসান ভাই 1000 টাকা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার যোগ্য পিতার যোগ্য সন্তান, ওনার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার জান মাল ইজ্জত ঈমান, ওনার মনে বড় বড় আশা, আল্লাহ তাআলা সকল আশাগুলি পুরা করে দেন, সকলে বলি আমিন। হ্যাঁ, আমাদের শরীফ ভাই 500 টাকা, আল্লাহ তাআলা শরীফ ভাইয়ের জান মাল ইজ্জত ঈমানের মধ্যে বারাকা দান করুক। ওনার আব্বা খুব ভালো মানুষ ছিল, অনেক মিষ্টি একজন মানুষ ছিল, কোনো ঝামেলার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা ওনার বাবার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। শরীফ ভাইয়ের সন্তানরা মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেক, দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ করে দেখ, সকলে বলি আমিন। ভাই আরেকটু বলি, 1000 টাকা একেবারে সিম্পল। ভাই আলাউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছেন, ছাত্র গার্জিয়ান, আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করে নেক, সকলে বলি আমিন। ওনার সন্তানদেরকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হক্কানি আলেম বানার তৌফিক দান করেন। সকল প্রকার মাদক নেশা অভাব অনটন দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুরবস্থা দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এভাবে হায়াতে জিন্দেগীর মধ্যে একটি সুন্দর নেক হায়াতে তৈয়বা নসিব করুক, সকলে বলি আমিন। আমরা দোয়া করব এখন ছাত্রদের জন্য। দোয়া করার আগে, নতুন সবকের আগে আসুন না পিতামাতার জন্য সন্তানের নিয়তে আমরা একটু দান করে নিই। অনেকে অসুস্থতা আছেন, এর জন্য একটু আমরা দান করে দিই। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জান্নাতি মহিলাদের সর্দার, তিনি দান করতেন ওনাদের হাসান হুসাইনের জন্য। ওখান থেকে আমাদের আদর্শ, বিনা ওষুধে আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ করে দিয়েছিলেন। আমরা যদি এভাবে দান করে দিই, আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে এবং আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আর একটু বলেন, কয়েকজন আছি? মধ্যের বাজারে শাহনাজ ভাই, মাশাআল্লাহ, ছাত্র অভিভাবক, ছাত্র গার্জিয়ান, 500 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ওনার সন্তানকে যে মাকসাদ নিয়ে, মনে কত জ্বালা, প্রত্যেকটা মা বাবার মনে কত জ্বালা, কত আবেগ, মা বাবার প্রত্যেক মা বাবার চোখের মধ্যে পানি, যে আমার সন্তান যাতে কি হয়, হাফেজে কোরআন হয়, আলেম হয়ে যায়, মানুষ সম্মান করুক, মানুষ বেয়াদব না বলুক, এমন মা বাবা প্রত্যেকেই সন্তানের জন্য দু চোখ বেয়ে বেয়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি আলোকিত আদর্শ সম্মানিত বানিয়ে দাও। এইভাবে শাহজাহান ভাই এইখানে বাচ্চাটা দিয়েছে, আর 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা শাহজাহান ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার জান মাল ঈমানের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আরিফ ভাই ছাত্র গার্জিয়ান
হেফজখানায় ছাত্র পড়ে, আর এই হেফজখানার সংস্কারের জন্য, উন্নয়নের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেক, সকলে বলি আমিন। ভাইয়ের মনে কত জ্বালা, কত আবেগ, কত ভালোবাসা, কত যন্ত্রণা, কত ছটফটানি, এত কিছুর পরও আল্লাহ যেই তোমার কোরআনের মহাব্বতে, তোমাকে ভালোবেসে তোমার পরিবারে ঢুকার জন্য যে দানগুলি করেছিল, দানগুলি কবুল করে নিও, সকলে বলেন না আমিন। মুআজ্জাজ হাজরিন, এই 500 টাকা আর 1000 টাকা এটা আহামরি কিছু না। মেহমান একজন আসলো, 1000 টাকা কিচ্ছু হয় না। আমাদের মা বোনেরা যারা রয়েছেন, এই 2টা ছেলে ভিতরে যাও, বলে আপনারা কেউ দিবেন কিনা। আসলে আপনাদেরও বাবা মারা গেছে, মা মারা গেছে, সম্পদ নিয়ে স্বামী ধনের পায়ে ঢেলে দিয়েছেন, কিন্তু স্বামীরা তো মা বাবার নামেই দেয়। আপনি যেই এই অসহায় অবলা নারী, আপনার মা বাবার জন্য আপনি কিছু করেন। আপনাদের কাছেও আমরা চাইবো এই আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আমাদের প্রয়োজনে আপনাদের কাছে আমরা আবেদন করছি, যারা দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যারা যেখান থেকে আমাদের এই আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে জানেন এবং আমাদেরকে দেখেন, আমাদেরকে আপনারা দেখছেন, আমাদের মাদ্রাসা অজপাড়া একটি গায়ে, অনুন্নত একটি এভাবে পরিবেশে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত। আপনাদের মুসলিম মিল্লাতের তাওহীদি জনতার এভাবে মুষ্টি চাঁদাই এই মাদ্রাসা পরিচালিত হয়। এখানে ওয়াকফকৃত কোনো সম্পদ নেই, কোনো মার্কেট নেই, বা কোনো পুঁজি নেই, কোনো এভাবে আমাদের কোনো বড় ডোনার বা ডোনেশন নেই। আমরা আপনাদের সকলের কাছেই আবেদন করছি, আমাদের এখানে ফ্লোরের জন্য সভাপতি সাহেব বলেছেন 4000 ইট লাগবে, 20 ব্যাগ এভাবে সিমেন্ট লাগবে, 4 গাড়ি বালি লাগবে, 5 বান টিন লাগবে, এবং 10,000 টাকার মতো আমাদের কার্পেটের প্রয়োজন, কার্পেট লাগবে, আমাদের কিছু কোরআন শরীফ লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুনি ওলামা একরাম কিছু দেয় না, শুধু নেয়, কিন্তু আমাদের হাফেজ শরীফুল ইসলাম সাহেব বুড়িচ্চরের এভাবে একজন সূর্য সন্তান, হাতিয়ার গৌরব, উদীয়মান তরুণ বক্তা, তিনি বলার সাথে সাথে কেউ বলার আগেই উনি বলেছেন আমি 20টা কোরআন শরীফ দিয়ে দিব। মেহরবানি করি, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আমরা আল্লাহর এই নবীর ঘরের জন্য, কোরআনের পাখিদের একটু সুন্দর পরিবেশের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছি। সর্বশেষ আমিও আপনাদের সাথে একাত্মতা পোষণ করে আমিও এই মাদ্রাসার জন্য 2000 টাকা দান করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যাতে আমার এই দানগুলিকেও কবুল করে নেয়। মুআজ্জাজ হাজরিন, এক্ষুনি আপনাদেরকে আর বিরক্ত করব না, আমাদের নবপাঠদানের সবক অনুষ্ঠান এখনো শুরু হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করে নবপাঠদান শুরু করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। হযরত সংক্ষিপ্ত আলোচনা করে নবপাঠদানের কাজ শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেটুকু আমল করেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমল